ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, আল্লাহ হুকুম দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতা তোমার তাদের প্রতি তুমি ইহসান করো, অনুগ্রহ করো, তাদের খেদমত করো। কারণ শোনেন, পিতামাতা কেন খেদমত করবেন? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। যারা বিয়ে করেছেন, যাদের স্ত্রীর কাছে আপনি থেকেছেন, আপনার স্ত্রী যখন বাচ্চা বহন করেছে পেটে, তার মায়ের রহেমে যখন বাচ্চার বয়স কেবল 1 মাস হয়েছে, আপনি দেখেছেন আপনার স্ত্রী সেই দিন থেকে অনেকে বমি শুরু করে, তার কোনো খাওয়ার রুচি তার কাছে থাকে না, বসতে কষ্ট, উঠতে কষ্ট, শুইতে কষ্ট, দীর্ঘ 9টি মাস না সে কোনদিন পেট ভরা খেতে পারে। আমরা বহু দেখেছি, ওখানে খেয়ে এসে বাইরে এসে সঙ্গে সঙ্গে সবগুলি বমি করে ফেলে দেয়। ওয়াদাআতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে তোমাকে মায়ের পেটে রেখেছে, বড় কষ্ট। বাচ্চাটি যখন একটু বড় হয়, হাত পা যখন হয়, তখন তারা হাত পা দিয়ে মায়ের পেটে এরকম ধাক্কা দেয়। এটা আমি আর আপনি বুঝতে পারবো না। এই কষ্ট যে কত কষ্ট, এটা আমাকে আপনার বোঝানোর কোন ভাষা আমার কাছে নেই। কিন্তু কোরআন বলেছে ওয়াদাআতহু কুরহা হামালাতহু উম্মুহু কুরহা, মায়ের পেটে কষ্ট করে তোমার মা তোমাকে রেখেছে, এবং যখন প্রসব করেছে তখন অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। ওয়া হামলুহু, পেটে থাকতে একটা কষ্ট, প্রসবের সময় আমাদের স্ত্রীরা বলে আল্লাহু আকবার, পুরুষদেরকে আল্লাহ পাক এটা বোঝার ক্ষমতা দেয় নাই। যে কষ্ট পায় সে বোঝে এটা কত বড় কষ্ট। আল্লাহ, তারা এই কষ্ট করে আমাদেরকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে। বাচ্চা পেটে থাকতে একটা কষ্ট, বাইরে যখন আসছে তখন আর একটা কষ্ট। অনেক বাচ্চারা তারা রাত্রে জাগিয়ে থাকে আর দিনের বেলা শোয়। আপনি পাশে নাকটাকে ঘুম পাড়তেছেন, আপনার স্ত্রীও ওই বাচ্চাটাকে কোলে নিয়ে সারা রাত জেগে থাকে। আমার মা সারা রাত জেগে থাকে। শুধু তাই, 10 বার রাত্রে দেখতেছে বাচ্চার পেশাব করেনি, তো পেশাবটাকে পাল্টিয়ে দিচ্ছে। একটু অনুমান করেন, একটু চিন্তা করে দেখেন যে আমার মায়ের অনুগ্রহ আমার প্রতি কত বেশি। এই জন্য একজন মার অনুগ্রহের কথা আল্লাহ পাক কোরআনে একাধিকবার বলেছেন, এবং তিনি বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তাদের খেদমত করতে বিরক্ত বোধ করো না, বিরক্ত বোধ করো না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি রাগ করে কোনো কথা বলো না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে তুমি সুন্দরভাবে তাদের সঙ্গে কথা বলো। আল্লাহু আকবার, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে।